কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। 26শে মার্চ জগদ্দলের মেঘনা এলাকায় বোমা ও গুলিকাণ্ডে অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুর মহকুমা আদালত। সেই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে হাইকোর্টে বৃহস্পতিবার ৩রা এপ্রিল এই মামলার শুনানি পর্যন্ত অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। এই নিয়ে কি বলছেন পবন সিং, শোনাবো আপনাদের। তো আপনি দেখবেন লোয়ার কোর্টে যত তাড়াতাড়ি একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, আজকে হাইকোর্টের মধ্যে যবে কেস পুট অন হয়েছে তো হাইকোর্টে একটাই কথা বলছে কি আপনি এত তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট কী করে ইস্যু করেছেন। অলরেডি দেখা দরকার ছিল, সার্চ ওয়ারেন্ট আগে ইস্যু করা দরকার ছিল, একটা এভিডেন্স কালেক্ট করা দরকার ছিল। ওর পরেই আপনার যে ভিকটিম যে যার উপরে আপনি কেস করেছেন ও একটা গিল্টি ফাইন্ড হতো তো আপনার ওর আগে আপনার যা আপনি হতে পারে। আমি তো এই বলছেন যেদিনে মজদুর ভবনে দুটো সিনিয়র অফিসার এসেছে ইনভেস্টিগেশন করছিল বাবার সঙ্গে, তো বাবা বলেছেন কি আপনার যা হেল্প লাগবে আমি সব করবেন। আপনি সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমার যে সিসিটিভি ক্যামেরা আছে ও ফুটেজ আমি অ্যাভেলেবেল করে দেবে। আপনার যে ফুটেজ আছে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনি ফুটেজ বাইরে করে দেখুন কি আমি কি ফায়ারিং করেছে কি করেছে না। আগে না ভেরিফাই করলে আপনি কি করে আমাকে ব্লেম করতে পারবে কি আমি ফায়ারিং করেছে, আমি কালপ্রেট ছিল। লোয়ার কোর্টে কি লোয়ার কোর্টের মধ্যে কি প্রুফ দেওয়া ছিল এ তো আমি ভালো করে জানি না। আর এত তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট হয় না। একটা আপনি এক্স এমপি উপরে কেস করেছেন, এক্স এমপি একটা তো কিছু প্রোটোকল হয়, এরকম তো কিছু নর্মাল লোক নেই কি আপনি তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে দেবেন। জেড ক্যাটাগরি সিকিউরিটি আছে। জানা যাচ্ছে যে 5 বার প্রাক্তন সংসদকে নোটিশ দেওয়া হয়েছিল দেখা করার জন্য, তিনি দেখা করতে যাননি। সেই কারণেই দেখুন দেখা করতে কি করে যাবে, ও এখানে থাকবে তব তো দেখা করবে। এখানে ছিল তো ইনভেস্টিগেশন জন্য সাপোর্ট করেছেন, ও তো বাইরে আছে পার্টি কাজের জন্য বাইরে গিয়েছে। তো জব রিটার্ন না আসবেন আর আপনি ওর উইদিন ওর টাইমে আপনি এত নোটিশ দেবেন, আপনি তো ভালো করে জানেন কি এই সময় এক্স এমপি এখানে প্রেজেন্ট নেই। তো হাইকোর্টকে আজকে হাইকোর্ট বলেছেন 4 তারিখ তক আপনাকে কিছু করতে হয় না, অ্যারেস্ট করতে পারবে না। কালকে এই কেসের উপরে হেয়ারিং আছে, কালকে কেসের উপরে শুনবাই হবে, শুনবাই হওয়ার পরে জাজ ডিসাইড করবে। অর্জুন সিং এর হাইকোর্টে স্বস্তি প্রসঙ্গে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বলছেন যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাকে আগামী শুনানি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না। কিন্তু সিসিটিভি ফুটেজ অনুযায়ী বহু তথ্য প্রমাণ রয়েছে তাদের হাতে, তাকে আগামী দিনে জেলে যেতে হবেই, এই কথা বলছেন সোমনাথ শ্যাম। তার কথাও শোনাবো আপনাদের। অবশ্যই নয়, আদালতে আমরা যে কেউ যাই, সাধারণ থেকে সাধারণ মানুষও যদি যায়, তারা যে কোনো জায়গায় তারা স্বস্তি পেতে পারে। যদি সিঙ্গেল বেঞ্চ কোনো অর্ডার দেয়, ডবল বেঞ্চে সেই অর্ডারকে খারিজ করা হয় বা কোনো স্টে দেওয়া হয়, এটাও ডিভিশন বেঞ্চ। তো এগুলো তো হতেই থাকে, এগুলো তো আইনি লড়াই, আর এগুলো প্রশাসনিক রূপে নিশ্চয়ই দেখবে। তাহলে আপনি কি বলতে চান লোয়ার কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে সেটা কি ভুল? তাহলে লোয়ার কোর্ট যখন সেশন কোর্ট কোনো জাজমেন্ট দেন তাহলে কি সেটা ভুল? হ্যাঁ, তার উপরে নিশ্চয়ই লোকে হাইকোর্ট যায় রেহাই পেতে, তার উপরে নিশ্চয়ই তারা ডিভিশন বেঞ্চ ডবল বেঞ্চে যায়, তারা নিশ্চয়ই তার উপরে আরও যায়, উপরের জায়গায় যায়। ঠিক আছে, চিফ জাস্টিস বলেছেন, দেখা যাক কী বলেছেন। উনি এখনও মৌখিক অর্ডার দিয়েছেন, এখনও লিখিত কোনো অর্ডার বেরোয়নি। এখন পর্যন্ত যে অর্ডারটার কথা আপনারা আমার কাছে এসেছেন সেই অর্ডারটা এখন পর্যন্ত মৌখিক, কোনো লিখিত অর্ডার বেরোয়নি। ঠিক আছে, মৌখিক অর্ডার এই মুহূর্ত পর্যন্ত বেরিয়েছে, বাকিটা বেরোতে দিন, দেখে নেব। আমি বলেছি যে তথ্য প্রমাণ আমাদের কাছে আছে এবং আমার কাছে আছে, সেই তথ্য প্রমাণ দিয়ে কেউ বাঁচতে পারবে না। আর সেটা আমি প্রমাণ করেছি। বিকি যাদবের যখন খুন হয় তখন প্রথমবার আমি পাপ্পুজা সিংয়ের নামটা তুলেছিলাম। তখন সবাই এই পবন সিং থেকে আরম্ভ করে অর্জুন সিং সবাই বলেছিল ও অন্তর্যামী হয়ে গেছে, ও জ্যোতিষী হয়ে গেছে, ও সবটাই জেনে গেছে।
ওই উকিল, ওই কাছারি, ওই পুলিশ, ওই সিবিআই সব হয়ে গেছে। এই কথা বলেছিল অর্জুন এবং ওর পুত্র পবন সিং। কিন্তু আমি তারপরে প্রমাণ করে দিয়েছিলাম যে পাপ্পু সিং ও সঞ্জিত সিং সেই কেসে জড়িত আছে। আমি এটাই বলেছি যে আমি প্রমাণ করে দেবো। আর পবন সিংকে আজকেও বলছি যে আমি আগামী দিনে প্রমাণ করে দেবো। ওর জামাইবাবুর কেস প্রমাণিত যে 4 কোটি টাকা নিয়ে বসে আছে। ওর বাবার কেস প্রমাণিত যে ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের টাকা নিয়ে গবন করেছে। ওর পবন সিংয়ের কেস প্রমাণিত যে ব্যাংকের টাকা ওর অ্যাকাউন্টে ঢুকেছে। এটা প্রমাণিত যে পবন সিং ইন্টারকন্টিনেন্টাল যে টাকা ভাটপাড়া পৌরসভার গমন করেছে সেই কোম্পানির ডাইরেক্টর পবন সিংও ছিল, এটাও প্রমাণিত। কেউ বাঁচতে পারবে না, সবাইকে কাঠগড়ায়। কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। 26শে মার্চ জগদ্দলের মেঘনা এলাকায় বোমা ও গুলিকাণ্ডে অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ব্যারাকপুর মহকুমা আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। আর সেই গ্রেফতারি পরোয়ানা জারির পর হাইকোর্ট বলছে যে বৃহস্পতিবার 3রা এপ্রিল যখন এই মামলার শুনানি রয়েছে ততক্ষণ পর্যন্ত অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ করা যাবে না। খুব স্বাভাবিকভাবে এই পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনীতি উত্তপ্ত হয়েছে। অর্জুন সিং এর এই হাইকোর্টে স্বস্তির প্রসঙ্গে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বলছেন যে পুরো বিষয়টা আইন মেনেই হবে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে, হ্যাঁ সেই অনুযায়ী তাকে আগামী শুনানির আগে তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু সিসিটিভি ফুটেজ অনুযায়ী বহু তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে, সুতরাং আগামী দিনে তাকে কিন্তু জেলে যেতেই হবে, সেই কথা সোমনাথ শ্যাম বলছে। আর এই পুরো পরিস্থিতি নিয়ে অর্জুন সিং এর ছেলে পবন সিং কি বলছেন শুনুন। তো আপনি দেখবেন লোয়ার কোর্টে যত তাড়াতাড়ি একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, আজকে হাইকোর্টের মধ্যে যবে কেস পুট অন হয়েছে তো হাইকোর্ট একটাই কথা বলছে কি আপনি এত তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট কী করে ইস্যু করেছেন। অলরেডি দেখা দরকার ছিল, সার্চ ওয়ারেন্ট আগে ইস্যু করা দরকার ছিল, হ্যাঁ একটা এভিডেন্স কালেক্ট করা দরকার ছিল। ওর পরেই আপনার যে ভিকটিম যে যার উপরে আপনি কেস করেছেন ও একটা গিলটি ফাইন্ড হতো তো আপনার ওর আগে আপনার যা আপনি হতে পারে আমি তো এই বলছেন যেদিনে মজদুর ভবনে দুটো সিনিয়র অফিসার এসেছে ইনভেস্টিগেশন করছিল বাবার সঙ্গে, তো বাবা বলেছেন কি আপনার যা হেল্প লাগবে আমি সব করবেন। আপনি সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমার যে সিসিটিভি ক্যামেরা আছে ও ফুটেজ আমি অ্যাভেলেবেল করে দেবে। আপনার যে ফুটেজ আছে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনি ফুটেজ বাইরে করে দেখুন কি আমি কি ফায়ারিং করেছে কি করেছে না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।